হিজরতের সময় আল্লাহর প্রিয় নবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গী বানাইলেন, সাথী বানাইলেন। হযরতে আবু বকরের সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সওর পর্বতের মধ্যে উঠবেন। হিজরতের রাতে হযরতে আবু বকর সিদ্দিক তিনি আমার নবীর সাথে যাচ্ছেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কেমন মুহাব্বত দেখেন। আল্লাহর প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ের মধ্যে একটু আঘাত পেলেন। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কাঁধের মধ্যে উঠালেন। 2.5 কিলোমিটার পর্যন্ত উঁচা এত বড় সওর পর্বতের মধ্যে তিনি উঠে গেলেন। পর্বতের উপরে উঠে একটি গুহা খোঁজ করতে পাইলেন। খোঁজ করে যখন উনি একটি গুহা দেখতে পেলেন, ওই গুহার মধ্যে আল্লাহর প্রিয় নবীকে বাইরে দাঁড়ায় করালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, গুহাটা তো অনেক পুরাতন গুহা, এটার মধ্যে মারাত্মক সাপ বিচ্ছু থাকতে পারে, বিভিন্ন বিষাক্ত জিনিস থাকতে পারে। হুজুর, আমি একটু গুহার মধ্যে আগে প্রবেশ করি, গুহাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি, আপনার নবী যেন সুন্দরভাবে সেখানে বসতে পারেন, আরাম করতে পারেন। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই গুহার মধ্যে গিয়ে ওই গুহাটাকে সুন্দরভাবে পরিষ্কার করলেন। পরিষ্কার করে ময়লা আবর্জনা সবকিছু ফেলে দিয়ে, জংলাগুলো ফেলে দিয়ে তিনি দেখতে পেলেন ওই গুহার মধ্যে অনেকগুলি গর্ত রয়েছে। হযরতে সিদ্দিক আকবরের গায়ের মধ্যে একটা চাদর ছিল, উন্নত মানের চাদর, দামি চাদর। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চাদরটাকে ছিনলেন, টান দিয়ে ছিঁড়তেছেন। গায়ে কি দিবেন সেটা চিন্তা করে নাই। তিনি চিন্তা করলেন এই গর্তগুলোর থেকে হয়তো বিষাক্ত কিছু বাইর হতে পারে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাদর নিয়ে এইভাবে জায়গায় জায়গায় সুন্দরভাবে তিনি ঢুকাচ্ছেন, বিভিন্ন গর্তের মধ্যে দিতে চাদর দিয়ে যখন পুরোটা চাদর ছিঁড়ে সবগুলা গর্তের মধ্যে দিলেন, হযরত সিদ্দিক আকবর তিনি নজর করে দেখতে পাইলেন এখনো একটা দুইটা ছিদ্র দেখা যায়। যেই দুইটা ছিদ্রের মতো দেওয়ার মতো সিদ্দিক আকবরের কাছে আর কিছুই নেই। সিদ্দিক আকবর দুই পা মোবারক দুই ছিদ্রের মধ্যে দিয়ে আল্লাহর প্রিয় নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটু গুহার ভিতরে প্রবেশ করুন। হুজুর, আপনি একটু আরাম করুন। আল্লাহর প্রিয় নবী, নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গুহার মধ্যে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার মধ্যে প্রবেশ করে সিদ্দিক আকবরের রান মোবারকের মধ্যে আমার নবী সেন মোবারক দিয়ে বিশ্রাম করতেছেন, জাহিরি বিশ্রাম। আমার নবী একটু রেস্ট করতেছেন। এমন সময় হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে একটি বিষাক্ত সর্প বারবার করে খোঁচা দিচ্ছে, কিন্তু সিদ্দিক আকবর পা সরাইতেছে না। কিছুক্ষণ পরে ওই সর্প হযরতে সিদ্দিক আকবরের পায়ের মধ্যে দংশন করলো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কেমন আদব, কেমন ভক্তি, কেমন মোহাব্বত। সিদ্দিক আকবর চিন্তা করলো আল্লাহর প্রিয় নবী, নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরাম ফরমাচ্ছেন, তিনি রেস্ট করতেছেন, তিনি একটু বিশ্রাম নিচ্ছেন। আমি সিদ্দিক আকবর যদি এই মুহূর্তে বিষের জ্বালায় যদি আল্লাহর নবীকে উঠিয়ে দিই, আল্লাহর নবীর বিশ্রামের ব্যাঘাত হবে। এটা আমি সিদ্দিক আকবরের জন্য বড় একটি বেয়াদবি হয়ে যেতে পারে। সিদ্দিক আকবর এই চিন্তা করে আল্লাহর প্রিয় নবীকে ডাকে না, আল্লাহর প্রিয় নবীকে ডাকে না। কিছুক্ষণ পরে ওই বিষাক্ত সর্পের আক্রমণের কারণে সিদ্দিক আকবরের চেহারাগুলো নীল নীল হয়ে গেছে। সিদ্দিক আকবর কষ্টের জ্বালা সহ্য করতে না পেরে জোরে কান্না করে না নবীর মোহাব্বতের কারণে, নবীর শানে বেয়াদবি হয় কিনা সেই ভয়ে। কিন্তু সিদ্দিক আকবরের চোখ দিয়ে ব্যথার কারণে টপ টপ করে পানি পড়তেছে। সুবহানাল্লাহ বলে। সিদ্দিক আকবরের চোখ দিয়ে এক ফোঁটা পানি আল্লাহর প্রিয় নবী, নূরের নবী নূরানী চেহারা মোবারকের মধ্যে পড়ে গেল। সুবহানাল্লাহ। আমার নবী সঙ্গে সঙ্গে চোখ খুলে তাকালেন। ও সিদ্দিক আকবর, ও আবু বকর, তুমি কাঁদতেছো কেন? কারণ কি? কোন দুঃখে তুমি কাঁদতেছো? রাহমাতুল লিল আলামিন তোমার রানের মধ্যে মাথা দিয়ে আরাম করতেছে, এর চাইতে সৌভাগ্যের কিছু হইতে পারে না, তুমি কান্না করতেছো কেন? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো সুখে কান্না করতেছি না। হুজুর, দুইটা গর্তের মধ্যে আমি সিদ্দিক আকবর পা দিয়েছি, আমার পায়ের মধ্যে একটি বিষাক্ত সর্প দংশন করেছে। ওই সর্পের দংশনে আমি সিদ্দিক আকবরের পুরো শরীর নীল হয়ে গেছে। ব্যথা সহ্য করতে না পেরে আমার মনের অজান্তে চোখের দুই ফোঁটা পানি আপনার নবীর চেহারা মোবারকের মধ্যে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে হয় বড় আসামি হয়ে গেলাম। আল্লাহর প্রিয় নবী বলেন, না সিদ্দিক আকবর, কোনো সমস্যা নেই, তুমি তো আমার জন্য আমার প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়েছ। সুবহানাল্লাহ বলে।
আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে সিদ্দিক আকবরের ওই ক্ষত স্থানের মধ্যে একটু থুতু মোবারক লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে হযরত সিদ্দিক আকবরের বিষের ব্যথা ভালো হয়ে গেল এবং তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন।